সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি অনেকগুলো বাজার নিয়ে আসছে। আর অনেক দিন পর হচ্ছে দেশি পুঁটি মাছ। তো এই পুঁটি মাছগুলো বেশ অনেক বড় সাইজের ছিল। তো তার সঙ্গে ছিল হচ্ছে বাটা মাছ, এইটা হচ্ছে পুকুরের বাটা। তো এই যে আর কিছু সবজি, তো এগুলোই ছিল আজকের বাজার। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি হচ্ছে বাজারটা দেখে এগুলো বের করে নিলাম। আজকে আর কোনো নাস্তা বানানো হয় নাই, তো মাছ কাটতে হবে, এই জন্য বাহির থেকে বাজার নিয়ে আসার সময় আমাদের জন্য হচ্ছে সকালের নাস্তাও নিয়ে এসেছিলো। তো সেটাই হচ্ছে এখন বের করে নিলাম। এখানে ছিল হচ্ছে ডাল আর হচ্ছে পরোটা। তো এই যে এখানে ডাল আর পরোটা খাচ্ছিলাম। আর মাছগুলো আমি কেটে ধুয়ে রেখে তারপর হচ্ছে পরোটা খাচ্ছিলাম, তারপর হচ্ছে রান্না বসাবো। আর এই যে কাজ মাথায় করে নিয়ে খেতে কেন জানি ইচ্ছা করে না, ভাবলাম যে কাজটা সেরেই তারপর হচ্ছে সকালের নাস্তাটা করি। গতকাল সারা রাতই হচ্ছে বৃষ্টি হয়েছিল, যার জন্য সকাল সকালই বাজারে চলে গিয়েছিল ছোটো মাছ কেনার জন্য। তো যাওয়ার পরই খুব সুন্দর মাছ পেয়ে গিয়েছিল, ফ্রেশ ছোটো মানে পুঁটি মাছ। তো পুঁটি মাছগুলো অনেক বড় সাইজের ছিল, তো ক্যামেরাতে ততটা বড় ওঠে নাই। তো তারপর এই যে সকালের খাওয়া দাওয়া করে আমি হচ্ছে দুপুরের জন্য রান্না বসাই দিলাম। আর আজকে আমি হচ্ছে পুঁটি মাছের ঝোল রান্না করব। বেশ অনেক দিন পর হচ্ছে পুঁটি মাছের ঝোল রান্না করতেছি আর ভাবতেছিলাম যে মূলা থাকলে হয়তো এই মাছের সঙ্গে বেশি সুন্দর হতো। তবে এখানে আলু, বেগুন আর হচ্ছে আমি পটল কেটে নিয়েছিলাম। আর এখন হচ্ছে প্রথমে সবজিটা একটু কষাই নেব, তারপর হচ্ছে রান্নাটা করব। আর এই যে আমি হচ্ছে নাস্তা করার পরে রান্নাটা বসাই দিলাম, যেহেতু সকালবেলা রান্না করি নাই বা কোনো কিছু নাস্তা বানাই নাই, এই জন্য আর কি। তো বাবুরা তো এখনও ঘুমাচ্ছে, তো ওরা ঘুমাতে ঘুমাতে আমি হচ্ছে রান্নাটা করে ফেলি একবারে। তো যাতে করে ওরা উঠলেই হচ্ছে পরোটা না খেলে হয়তো ভাত খেতে পারবে, এটা ভেবেই হচ্ছে রান্না করতেছিলাম। এই তো এখানে হচ্ছে আমি মাছটা রান্না করে নিতেছি। প্রথমে সবজিটা একটু কিছুক্ষণ কষায় নিছি, তারপর হচ্ছে মাছটা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে ঝোলের পানিটা দেব। তো এই যে আমি এখানে ঝোলের পানি দিতেছিলাম। আর এদিকে তাকিয়ে দেখি আবার হচ্ছে বৃষ্টি নামতেছে। তো এই যে বৃষ্টির মধ্যে হচ্ছে মাছ ভাজা খাবো না, সেটা কেমন হয়, তো ভাবলাম যে কিছু পুঁটি মাছ আমি হচ্ছে ভেজেও ফেলি। তো এটা আমার কাছেও বেশ ভালো লাগে, আবার বাচ্চারাও পছন্দ করে। তো এই যে মুচমুচে করে পুঁটি মাছের এই ভাজিটা গরম ভাতের সঙ্গে বা এমনিতে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমি যেহেতু পুঁটি মাছের ঝোল রান্না করেছি, সেজন্য ভাবলাম যে আবার একটু ভাজি করে ফেলি। তো বাহিরে যে এসে দেখলাম ভালোই বৃষ্টি নামতেছিল। আর এই যে এদিকে হচ্ছে মাছটা এক পাশটা হয়ে গেছে, তো অন্য পাশটা আমি একটু উল্টিয়ে দেব। আর এই যে আমি মাছটা অনেক হাই আছে হচ্ছে ভাজতেছিলাম, কারণ মুচমুচে হবে। আর চুলাটা কমাই দিলে হচ্ছে ভাজাটা দেরি হয়, আর কেমন যেন নরম থেকে যায় মাছটা, মচমচে আর হয় না, সেজন্য আর কি। তো এই যে মাছটা হচ্ছে ভাজতেছিলাম আর ভাবতেছিলাম বৃষ্টির দিনে হয়তো খিচুড়ি রান্না করলে বেশি ভালো হতো, কিন্তু যেহেতু সকালের নাস্তাটা করা হয়ে গেছে, সেজন্য আর খিচুড়ি রান্না করা হয় নাই। আর এই তো এই যে মাছগুলো কিন্তু ভাজা একদম কমপ্লিট। তো এদিকে এই যে মাছ রান্নাটাও কমপ্লিট। তো এই যে মাছের কালারটা এত সুন্দর এসেছিল, তো দেখেই চোখটা জুড়িয়ে যাচ্ছিল। আসলে এই তরকারিটা খেতে ভীষণ ভালো হয়েছিল। আর এদিকে আমি রান্না করেছিলাম হচ্ছে শাক, আর এই যে এখানে মাছ ভাজা। তো এই যে দুপুর হয়ে গেছে আমার রান্নাবান্না করতে করতে। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।